আজ আবারও ইলিশের নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব শোলা কচু দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপি। এই রেসিপি থাকলে গরম এক থালা ভাত নিমেষেই উধাও হয়ে যাবে, আর বারে বারে এই রেসিপিটা খাওয়ার জন্য মন চাইবে। চলুন তাহলে ইলিশ মাছ দিয়ে এই শোলা কচুর রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখা অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, মামনির রান্নাঘর স্পিল স্পটে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি ইলিশ মাছ আর শোলা কচু দিয়ে রান্না করে দেখাবো। পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে প্রথমে মাছটাকে কেটে নেব। এখানে দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। প্রথমে মাছ দুটোকেই কাটবো। নিয়েছি, এখান থেকে মাথাটা কেটে নেব কচু শাকের জন্য। সব মাছ কেটে নিয়েছি, ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নার কাছে। মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে একটা বড় শাল কচু নিয়ে নিয়েছি, আমার এখানটা থেকে লাগবে। কচুর এই ওপরের অংশটা লাগবে, তাই এখান থেকে কেটে নেব। ছাড়িয়ে নেব। একটু এইভাবে দাবিয়ে দাবিয়ে ছাড়াতে হবে। এই যে এই কচুটা আমার বেরিয়েছে, এবারে পিস পিস করে কেটে নেব। এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে কচুটা একদম সাদা ধপধপে, ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একবার ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। মাছের মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। মাছটাকে ভালো করে মাখিয়ে নেব, ঠিক এইভাবে ঘষে ঘষে। পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, একে একে মাছ ছেড়ে দেব। আলুগুলো এক পিঠ হতে থাকুন, এক পিঠ উল্টে দেব। এই মাছগুলো কিন্তু আমি বেশি ভেজে নেব না, একটু হালকা করে ভাজবো। মাছগুলোকে আবার তুলে নেব। মাছ ভাজা থেকে কিন্তু অনেকটাই তেল বাড়িয়েছিল, অর্ধেকটা তুলে নিয়েছি আর অর্ধেকটাতে রান্নাটা করব। ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, রাখা কচু,
এদিকে কচুটাকে আমি কিছুক্ষণ এইভাবে ভেজে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। কিছুটা আদা বেটে নেব। 1 কাঠের মতো আদা নিয়েছি কয়েকটা গোলমরিচ আর কিছুটা জিরে বেটে নেব। সব কিছু একসঙ্গে ভালো করে বেটে নেব। ঠিক এইভাবে মিহি করে বেটে নিয়েছি। এদিকে কচুটাকে ভাজতে ভাজতে আমার কচুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে একদম সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে যে মশলাটা বেটে নিয়েছিলাম গোলমরিচ আদা আর জিরে দিয়ে দেব। তেলের মধ্যে খানিক সময় ভেজে নেব। কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নিয়েছি। সামান্য জল দিয়ে দেব। এতে গুঁড়ো মশলা দিয়ে দেব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মতো ঝাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে একটু কষিয়ে নেব। এদিকে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু সব কিছু সেদ্ধ, বেশি জল দেব না। রাখা মাছটাকেও দিয়ে দেবো। এবার ভালো করে ফুটিয়ে নেব। এদিকে মাছের ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। আরও কিছুক্ষণ ফুটিয়ে একটু গাঢ় করে নেব। এই যে আমার ইলিশ মাছের রেসিপি একদম রেডি হয়ে গেছে। কচু দিয়ে নামিয়ে নেব। এই যে ইলিশ মাছের ঝোলের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। ছোলা কচু দিয়ে এই ইলিশ মাছ অনেক পুরনো দিনের রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। একবার হলেও বাড়িতে এখনকার সিজনে ইলিশ থাকতে থাকতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। দারুণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।